আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। সাথে চিকেন তো থাকবেই, তার সাথে কী কী থাকবে আইটেম সেগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে বাদাম বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন একসাথে বাটা আছে, কুচি, সাথে পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো একসাথে, টক দই, এটা বাসায় বানানো টক দই। টক দই ছিল না, এখানে গুঁড়া দুধ আর লেবু দিয়ে একসাথে মিক্সড করে তারপরে দই বানানো হয়েছে আর কি। আর এখানে হচ্ছে বিরিয়ানি মশলা, সাথে টমেটো সস, লবণ স্বাদ মতো, সাথে আলু দেব। প্রথমে আমরা মাংসের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সাথে মাংসের মশলা একটু দিব, যে কোনো মাংসের মশলা দিয়ে মাখাবো। মাংসের মশলা দিলে মাংসের যে একটা আলাদা গন্ধ সেটা লাগবে না, আমি দিই আর কি। মাখিয়ে আমরা 10 মিনিট করে রাখবো। সেম আলুর মধ্যেও একইভাবে আমরা করবো। একটা আলু মানে লবণ দিব, একটু মাংসের মশলা দিব, সামান্য, বেশি না, দিয়ে মাখিয়ে রাখবো। পরে এগুলো ভাজবো। এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভাজতে থাকবে। মাংস ভাজা শেষ আমার, মাংসগুলো এখন উঠিয়ে ফেলবো। হ্যাঁ, বাকি যে মাংসগুলো আছে এগুলো দিয়ে দিলাম, এগুলো ভাজবো। আগুনে অনেক তাপ। আজকে জুম্মার দিন, তোরা নামাজ পড়তে গেছিল, জিলাপি নিয়ে আসছে মসজিদ থেকে, মিলাদি জিলাপি। রান্নার ফাঁকে আবার একটু জিলাপিও খাচ্ছি। আমার এগুলো মাংস ভাজা শেষ।
আমার মাংস ভাজা শেষ, এখন আলুগুলা দিয়ে দেবো। মাখিয়ে রাখছিলাম, এই আলুগুলো এখন ভেজে ভাজবো। হালকা লাল লাল করে ভেজে তারপরে উঠে রাখবো। আমার আলু ভাজাও শেষ। আর মাংস আলু ভাজা শেষ, এখন মাংস রান্না করব। মাংস ভাজা তেলগুলো দিয়ে দিলাম, সাথে সাথে পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিলাম সাথে। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে পরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে বিরিয়ানি মশলার সাথে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো এখন দিব সাথে। গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, এখন মশলাগুলো বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা একসাথে, সাথে পেঁয়াজ বাটা, বাদাম বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটার ওটা ধোয়া পানিটা আর কি দিয়ে দিচ্ছি, পুড়ে যাবে আর কি। পরিমাণ মতো লবণ, ভালো করে কষাবো, তারপরে টক দই দিয়ে দিব। দইগুলো দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ যেন না থাকে মশলার। এখন টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো সস,
এখন পরিবার মতো মরিচের গুঁড়া, ও আগুন প্রচন্ড তাপ। জিরা, ধনের গুঁড়া, ভালো করে কষাবো, তারপর পানি দেবো একটু। সাথে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষায় তারপরে মাংসগুলো দিয়ে দেবো। মাংস আর আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিলাম। মাংসগুলো উঠে গেছে, এখনই করবো। কাঁচামরিচ দিয়ে দিব, সাথে ডিমও সিদ্ধ দিছি। তোমার মাংস রান্না করা শেষ। এখন পোলাও রান্না করবো। পেঁয়াজ দিলাম, সাথে তেজপাতা, দারচিনি এগুলো দিলাম। লবণ দিলাম। লাউ চালগুলো দিয়ে দিলাম। মশলা দিলাম না, রসুন বাটা দিলাম না, এই কারণে মাংসের মধ্যে সব ধরনের মশলা আছে। এর জন্য শুধু পেঁয়াজ আর গরম মশলা দিয়ে পোলাও চালগুলো ভাজবো। লাচ্ছা চুলা রান্না অনেক কষ্ট, খেতে ভালোই লাগে। অনেক তাপ, হাতে অনেক তাপ লাগে। চালগুলো ভাজা ভাজা করব, তারপরে মাংসগুলো দিয়ে দেব।
আমার চালগুলো ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। পানি দিব না, মাংসগুলো দিয়ে দেবো, রান্না করা মাংসগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দেবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিম ছিলানো হচ্ছে আর কি। ডিম ভালোভাবে সিদ্ধ হয়েছে না? এখন বিরিয়ানিটা এখন দমে দেব। সরাসরি আগুনের মধ্যে দিলে একবার পুড়ে যাবে। এই যে নিচে তাওয়া দিছি, এখন দমে রাখবো। তো আমাদের বিরিয়ানি রান্না শেষ। এই তো আমরা এখন খাবো। যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, জানাবেন। আসসালামু আলাইকুম।